আসসালামু আলাইকুম। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মেলের মাধ্যমে ইমেল মার্কেটিং করে কিভাবে সিপিএ করবেন সেটা দেখাবো। তবে দেখানোর আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের, যে এই ভিডিওটা আপনারা কোনো সময় ইউটিউবে ডাউনলোড করবেন, আপলোড দিবেন না। আমি এটা গুগল ড্রাইভে রাখবো, সেখান থেকে আপনাদের লিঙ্ক দিব, সেখান থেকে দেখবেন। তবে কেউ ভুলেও এটা ইউটিউবে দিবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকলো সবার উপর। কারণ এইসব সিক্রেট বিষয়, এসব সবকিছু ইউটিউবে শেয়ার করা যায় না। এটা করলে আমাদেরই ক্ষতি। আমার যখন বাংলাদেশের এটা আস্তে আস্তে সবাই শুনকে দিবে, তখন দেখা যাবে যে এই সিস্টেমটা অফ করে দিবে। তো এই জন্য এটা খুব সাবধানে ইয়ে করবেন, যাতে কেউ শেয়ার না করে, এটা খেয়াল রাখবেন। তো আসলে আমি ডাইরেক্ট দেখাই। তো ইমেল করার আগে আপনি কি ইমেল করবেন সেই লেখাটুকু আগে সাজাতে হবে। যেমন আমি গিফট কার্ড নিয়ে একটা লেখা সাজাবো, তৈরি করব। তো সেই অনুযায়ী আমাদের করতে হবে। আপনারা ডেটিং নিয়ে করলে সেই অনুযায়ী করবেন, যাই যেটা করতে পারেন। তো আমি দেখাই আগে। তো ফার্স্টে আমরা যাব মাইক্রোসফট ওয়ার্ডে যাব। অফিস মাইক্রোসফট ওয়ার্ড। এখানে আসার পরে আমরা যেগুলো লিখবো এই জায়গায় আমরা লিখে নিব। মনে করেন আমি গিফট কার্ড নিয়ে করব, তাই আমি গিফট কার্ডের এটা সাজিয়ে নিচ্ছি। আমি ভিডিওটা একটু অফ করে রাখছি, আমি পুরোপুরি সাজায় নেই, ভিডিওটা লং হয়ে যাবে। তো দেখেন আমি এইভাবে লিখে নিলাম। এখানে আমি চারটা অফার নিয়েছি। একটা হচ্ছে আমাজন, এরপরে লিঙ্ক দিয়েছি, এরপর ওয়ালমার্ট, এরপর লিঙ্ক দিয়েছি, এরপরে হচ্ছে হলিডে শপিং লিঙ্ক দিয়েছি, এরপর ভিসা গিফট কার্ড লিঙ্ক দিয়েছি। এখন এগুলোকে আপনি ফার্স্টে একটা নাম্বারিং করে দিবেন। 2, 4। এরপরে সবগুলোকে সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখেন চেঞ্জ স্টাইল আসবেন। চেঞ্জ স্টাইল আসার পরে আপনারা এখান থেকে ওয়ার্ড 2003 সিলেক্ট করবেন। লেখাগুলো একটু সুন্দর আসবে। আর এটা আপনারা একটা মাপ দিবেন, 14। 14টাই মোটামুটি ভালো লাগছে, 14 দিলাম। এরপর আবার চেঞ্জে আসবেন। এখানে এসে আপনার এই জায়গায় এটা থাকবে, অফিস ক্লাসিক এরিয়াল, এটা দিয়ে দিবেন। এরপর আসেন লিঙ্কগুলোতে সিলেক্ট করবেন। করার পরে লিঙ্কের কালার দিয়ে দিবেন, হচ্ছে এই কালারটা দিয়ে দিবেন। দিয়ে আপনি লিঙ্কে সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করবেন। করে দেখেন এখানে হাইপারলিঙ্ক রয়েছে, হাইপারলিঙ্ক ইয়ে করা রয়েছে আপনার। তো এটা থাকে না, এই অবস্থা থাকবে বেশিরভাগ সময়, দেখবেন আপনাদের হাইপারলিঙ্ক থাকে না। আমি দেখে দিচ্ছি। তো
এই অবস্থা থাকে, হাইপারলিংক থাকে না। তো আপনারা এখানে হাইপারলিংকটা করে নেবেন। কোন কালারে দিবেন সেই কালার একটা দিবেন, দেওয়ার পরে এখানে হাইপারলিংক করবেন। এই দেখেন চলে আসছে এখানে, এখানে দিয়ে হাইপারলিংক করে দিবেন। এরপরে এটাতে আসেন, দিয়ে হাইপারলিংক করে দিবেন। এরপরে আসেন দুইটা এন্টারে চাপ দিবেন, দুই ঘর নিচে আসে। এখানে আপনারা এই 4টা অফারের জন্য কিছু পিক দিয়ে দিবেন। আমি যে পিক এই জায়গায় সিলেক্ট করবেন ইনসার্ট থেকে, করার পর পিক যেগুলো রয়েছে আপনাদের এই 4টা অফারের পিকগুলো দিয়ে দিবেন। এরপর আসেন এই 4টা পিককে আপনারা সুন্দর করে সাজায় নেবেন। এভাবে সাজায় নেবেন। নেওয়ার পর আপনার কাজ একদম কমপ্লিট। এটা এভাবে করলেন। করার পরে আপনি এটা করবেন কি, সেভ দিবেন ডেস্কটপ হোক যেখানে হোক। তো এখানে আপনার এমনিতে যে কোনো একটা নাম লিখবেন, তো ক্যাপিটাল লেটারে সবসময় লিখবেন।
একটা লিখে রাখলাম, এরপরে কেটে দিবেন এটা ক্রস। দেখেন আমার এটা হয়ে গিয়েছে, GIF। এই যে এখন আসেন, আপনারা যদি ডেটিং সাইটে করেন তো ডেটিং সাইটে কিরকম করবেন দেখাচ্ছি। যেমন এরকম একটা দেখবেন, তো আপনাদের এইরকম টেক্সট থাকবে, টেক্সটের পরে কিংবা মাঝখানে যেখানে টেক্সটটা দেওয়ার কথা বলা হবে এই যা টেক্সট দিয়ে হাইপারলিংক করে একটা পিক দিয়ে দিবেন, এভাবে করবেন। এখন এটা কিভাবে কাজ করবেন দেখাই, আমি তিনটাতে দেখাবো, ইয়াহুতে, আউটলুক আর হচ্ছে জিমেল, প্রতিটাতে ইনবক্স হবে এমন একটা সিস্টেম বলবো। তো ফার্স্টে আমরা আউটলুকে আসি। আউটলুক দেখেন এইরকম আপনাদের একটা চিহ্ন থাকবে, এখানে ক্লিক করলে দেখবেন ওয়ান ড্রাইভ লেখা রয়েছে, ওয়ান ড্রাইভে ক্লিক করবেন। ওহ, রেকর্ড হচ্ছে দেখে স্লো দেখাচ্ছে। তো ওয়ান ড্রাইভে ক্লিক করার পর দেখেন আপলোড একটা অপশন থাকবে, এখানে আপনারা আপলোডে ক্লিক করবেন, করে ফাইল, এরপরে আপনার ফাইলটা যেখানে রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। গিভ, এটা এখানে আপলোড হবে দেখেন। দেখেন এটা আমার আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গিভ লিখে। তো এটাতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আর একটা ট্যাব খুলে যাবে, এখানে দেখেন দেখছেন এরকম চলে আসছে, ছবি সহ চলে আসবে এখানে। আপনারা এখানে করবেন কি, এই জায়গায় এর উপরে যে ট্যাবটা রয়েছে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, করে এইভাবে ডুপ্লিকেট, ক্রোমে ডুপ্লিকেট লেখা থাকবে, অপেরাতে অন্য কি যেন একটা লেখা থাকে দেখবেন, ডুপ্লিকেট করবেন। এভাবে আপনারা 10টা ট্যাব করে নেবেন একসাথে। আমি শুধু দেখানোর জন্য 3টা করলাম। 10টা ট্যাব খোলা হয়ে গেলে এই শেয়ারে ক্লিক করবেন প্রতিটার, এটার শেয়ারে ক্লিক করবেন, এটার শেয়ারে। তবে আউটলুকে আপনার মারার সময় মাঝে মধ্যে আবার ভেরিফাই করতে হবে, এটা খেয়াল রাখবেন। এভাবে শেয়ার ক্লিক করার পরে আপনারা টুতে আপনাদের নিজস্ব একটা মেল দিবেন, কারণ দেখার জন্য যে আপনার এটা ইনবক্স হচ্ছে না স্প্যামে যাচ্ছে এটা দেখতে হবে আপনাকে। এই দিলেন, আপনার নিজস্ব একটা দিবেন। এরপর করবেন কি, আপনি এখান থেকে নোটপ্যাড থেকে দেখেন এইসব লিডস, এসবকে লিডস বলে, এসব US কানাডা ইউকের এইসব লোকদের মেলগুলো সংগ্রহ করা হয়েছে। এসব আপনারা কিনতে পাবেন, প্রতি 1000 হচ্ছে 20 টাকা 30 টাকা করে নিবে, এসব কিনতে হবে। কেনার পর দেখেন এখান থেকে আপনারা কি করবেন, 20 সিলেক্ট করবেন, তার মানে 19টা সিলেক্ট হয়েছে। 20-এর উপর অধিক নিবে না এখানে, এই জন্য খেয়াল রাখবেন 20টার অধিক যাতে না হয়, ওয়ার্নিং দিয়ে দিব আপনাকে যদি 20-এর অধিক নেন। যেটা নেবেন কাট করে নেবেন, Ctrl+X চাপলে আপনার কাট হয়ে যাবে, Ctrl+X মনে রাখবেন, Ctrl+X কাট হবে, দিলেন। তো আপনার দেওয়ার পর আপনি সেন্ড করলেন, করে দেখছেন যে আপনার স্প্যামে গেছে, মাঝে মধ্যে দু একটা স্প্যামে যায়, তো ওটা আপনি কিন্তু আবার এখানে Ctrl+Z চাপলে চলে আসবে মেলটা, আপনার মেলটা আবার যাতে নষ্ট হবে না।
তো এই দেখেন অ্যাড কুইক নোট, এখানে আপনারা করবেন কি যে 10টা ট্যাব খুললে 10 রকমের ক্যাপিটাল লেটারে কিছু লিখবেন, এরকম যা ইচ্ছা মন চায়, হাই দিলেন, যে এবিসি দিলেন, যা দিলেন এভাবে, কিন্তু একটার সাথে যেন আরেকটা না মিলে। এটা আপনি একটা মেল থেকে মারবেন 10টা করে, এরপর আবার 10টা 20টা, তো 20টায় আপনার 400টা লিড সেল হবে, মারা হয়ে যাবে, তারপর মারবেন না। তবে 20টার ভিতরে এই লেখাগুলো যেন এক না হয়, তাহলে আপনার স্প্যাম হয়ে যাবে। এরপরও করবেন কি শেয়ার, শেয়ারে দিবেন। আমি রেকর্ড করছি দেখে নেটটা স্লো, তবে আপনাদের নেট এত স্লো থাকবে না আশা করি। দেখেন এইরকম আসবে যখন মেরে দেবো, তো মাঝে মধ্যে এখানে দেখায় ভেরিফাইড নোট যাবে না, এরকম দেখায় যাচ্ছে না, তখন আপনাকে এই জায়গা থেকে কি করবেন, নিউতে ক্লিক করে যে কোনো একটা মেসেজ পাঠাবেন। নিউতে ক্লিক করে এটা লিখবেন, লিখে যে কোনো একজনকে পাঠান, দেখবেন মেসেজ ফেল দেখাবে। তো ডিটেলসে ক্লিক করবেন, এখানে আসবেন, করার পরে দেখবেন যে আপনার ভেরিফাই যাচ্ছে, ভেরিফাই ক্লিক করে একটা ফোন নাম্বার দিয়ে আবার ভেরিফাই করবেন, একটা নাম্বার দিয়ে অনেক করা যায়, ভেরিফাই করে তারপর আবার মারবেন, দেখবেন চলে যাবে। তাও যদি না যায় বুঝবেন আপনার লিমিট শেষ হয়ে গেছে, হবে না। তো এইরকম হওয়ার পর ক্লোজে ক্লিক করবেন, করে আবার শেয়ার, আবার শেয়ার করতে পারবেন এইভাবে। এই সময় লাগবে না, আপনার একটা 400টা পাঠাতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। খুব বেশি সময় লাগলে ধরলাম 6 মিনিটে লাগবে, এর বেশি লাগবে না। এইভাবে শেয়ারে ক্লিক করে আবার করতে পারবেন। তো যাক এটা বাদ দেন, এখন আমি দেখাবো, একটু পরে হয়তো আসবে, দেখবি ইনবক্সে হয়ে গেছে এটা, আমি দেখাবো নি। আমি মেলটা এই দেখেন ইনবক্সে চলে আসছে, দেখছেন? আর যদি এটা স্প্যামে যেত, এই দেখেন এখানে স্প্যামে অনেক সময় অনেক মেল চলে যায়, তো দেখেন এরকম স্প্যামে আসে, ঠিক আছে, অনেক মেল, কিন্তু এই মেলটা যেটা করছি এটা হচ্ছে স্প্যাম আসে না, ইনবক্সে আসছে, তাই গিফট দেখেন মাঝে মধ্যে স্প্যামে কিন্তু যায়, কিন্তু স্প্যামে গেলে আপনি ভালো করে ক্লিন কে নেবেন। আর আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনারা প্রাইভেট উইন্ডোতে করবেন, অর্থাৎ এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে এটাতে অপেরা কিংবা মজিলাতে প্রাইভেট লেখা থাকে, এখানে নিউ ইনক্লুড উইন্ডোজ লেখা থাকে, এখানে ক্লিক করে প্রাইভেটে করবেন, তাহলে আপনার কোনো হিস্টোরি জমা থাকবে না এখানে, আর আপনার প্রতিটা ইনবক্স চলে, বারবার ক্লিন করতে হবে না। এটা এক সময় করছিলাম, এটা দেখেন ইনবক্সে না যায়, স্প্যামে গেছে, মাঝে মধ্যে এরকম যায়, স্প্যামে যায়। দেখেন এই দেখেন স্প্যাম আমার চলে আসছে। আমি একটা দেখাই, আমাদের যখন একজনের কাছে মেলটা যাবে এরকম অবস্থা যাবে, তো ওরা অবশ্যই এখানে ভিউ ইন ওয়ান উইন্ডোতে ক্লিক করবে, ওয়ান টাইপে, কারণ দেখবে যে আসলে এর ভিতরে কি আছে, ওরা তো দেখার একটা আনন্দ লাগে। তো ওটাতে ক্লিক করার পরে দেখেন ওই পেজটা খুলে যাবে, যেটা আমি করছি। এই দেখেন হুবাহু এই যে ভাবে করছিলাম ওইভাবেই চলে আসছে। এখন যার যেটা পছন্দ হবে, যদি এখানে গিফটে ক্লিক করে, তো তার সেই পেজে নিয়ে যাবে। আমি আমাজন গিফট কার্ডে করলাম, দেখেন আমার আমাজন গিফট কার্ডের পেজে নিয়ে যাবে। এইভাবে এটা গেল আপনার আউটলুক। প্রচুর স্লো হয়ে গেছে নেট, তো আসেন এরপরে আমি দেখাচ্ছি আপনাদের আউটলুকের পরে ইয়াহুতে কিভাবে করবেন। ইয়াহুতে এরকম সিস্টেম নাই, এই জন্য আপনারা করবেন কি, ইয়াহুতে 300 মেল পাঠাতে পারবেন 3 বার, 300-র মতো। তো আপনার কম্পোজে ক্লিক করবেন, করে আপনারা টুতে একটা মেল দিয়ে দিবেন, যেটা আপনার দেখবেন যে এটা স্প্যামে যাচ্ছে না ইয়াতে যাচ্ছে, দিলাম। এরপরে বিসিসি আছে না, এখানে আপনারা করবেন কি 100টার মতো মেল দিয়ে দিবেন, ফুল 100 দেওয়ার দরকার নেই, এরকম 199 এরকম দিবেন, কারণ এর লিমিট আছে, বেশি হয়ে গেলে নিবে না আমার। এখানে দিবেন, দেওয়ার পরে আপনার এখানে আসে সাবজেক্ট,
দেখুন একটা বড় হাতের দিয়ে দিবেন, দেওয়ার পরে নিচে এরপরে লোড নিচ্ছে, একটু ওয়েট করেন। দেখেন এরকম পেজটা চলে আসবে। তো তার যদি পছন্দ হয় এখানে দেখবে কন্ডিশন দেওয়া আছে, গো টু কন্টিনিউ, সাবমিট ইউর ইমেল, কমপ্লিট ইউর সার্ভে, ইফ এনি, এইসব দিয়ে কন্টিনিউ করবে। এই জিনিসটা আপনারা নোটপ্যাডেও ইয়াতেও লিখে রাখতে পারেন নিচে, যদি আপনারা চান যে আমার হচ্ছে এই নোটপ্যাডেও লেখা থাকে এটা করে রাখলাম। এই জায়গাতে আপনারা দিয়ে দিলেন লিখে জিনিসটা দিতে পারেন সুন্দর করে। এটা কন্টিনিউর জায়গায় আপনারা লিখবেন ক্লিক দ্য লিঙ্ক, লিঙ্ক স্টেপ 1 স্টেপ 2 এটা। তো এইভাবে এরপরে আপনারা সেভ করে দিলেন, এটা আপনার ওখানে শো করবে। প্রচুর লোড নিচ্ছে, আমি একটু ওয়েট হয়েছে। তো দেখেন এখানে এরকম লিস্ট দিলেন, এরপর সাবজেক্ট দিলেন, এরপর এটা হাইড করে দিবেন, এরপর আপনার জায়গা আসবে লেখা। তো এখানে কোনো কিছু লিখবেন না, আমরা ডাইরেক্ট ওই ফাইলটা আপলোড দেব, যেটা গিফট নামে একটা ফাইল আমরা করছিলাম, এই যে এটা আমরা আপলোড দেব এখানে। দেওয়ার পরে আপলোড যখন হয়ে যাবে তখন আপনারা সেন্ডে ক্লিক করবেন। দেখেন your message has been sent, তারপর আবার কম্পোজে যাবেন, যাওয়ার পরে আপনার মেলটা দিয়ে দিবেন। এটা দিচ্ছি মেলটা বারবার যে আমাদের দেখার জন্য যে আসলে এটা কোথায় যাচ্ছে, স্পামে যাচ্ছে না ইয়েতে যাচ্ছে। এরপরে এখান থেকে আবার নেবেন 100-র মতো, এইভাবে 3 বার মারবেন, 3বারের বেশি মারবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। 2বার মারা বেটার, তবে 3-এর অধিক মারবেন না। যদি আপনার অনেক মেল থাকে তো তাহলে আপনি 2বারের অধিক মারবেন না, কারণ অ্যাকাউন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এখানে। এবার খুব জলদি হবে, বেশি সময় লাগবে না। এভাবে সেট করে দিবেন, চলে গেল। এখন আসে না মেলটা, একটু ওয়েট করি তাহলে আসবে। এটাই আউটলুক দেখলাম, ইয়াহু দেখলাম, এরপর আমি জিমেলে দেখাই। দেখেন জিমেল আপনার এইসব মেলগুলো পুরাতন হতে হবে, একটাই শর্ত আগে বলে নেই, আপনারা বুঝতে পারবেন। নতুন কোনো মেল দিয়ে যদি আপনারা জিমেল হোক আউটলুক ইয়াহুতে মারেন তাহলে কিন্তু স্পামে যাবে। পুরনো মেল নিম্নে 1 বছর পুরনো কিংবা 8-9 মাস পুরনো মেল লাগবে, তাছাড়া কিন্তু হবে না। তা আসেন জিমেলে কিভাবে দিবেন, এই ড্রাইভে ক্লিক করবেন। জিমেলে একটা প্রবলেম করে কি, আপনি 20টা এখানেও সেন্ড করতে হয় আউটলুকের মতো। তো এখানে আপনার 2-1টা সেন্ড করার পরই বারবার ওই ক্যাপচা চাইবে, আপনার ভেরিফাই করতে বলবে, এটা একটা প্রবলেম। তাছাড়া জিমেল থেকে অনেক ভালো হয়। তো এখানে দেখেন ডাইভে আমি কিন্তু 2টা এরাই করছিলাম। তো এখানে আপনারা আপলোড দিবেন ফাইলটা। ফাইলটা আপলোড হয়ে গেলে এই ফাইলের উপর ক্লিক করবেন 2টা। দেখেন আপনার এইরকমই চলে আসছে ফাইলটা। তো এখানে দেখেন শেয়ার
শেয়ারে ক্লিক করবেন। আরেকটা জিনিস আমি দেখে নেই যে আচ্ছা, আপনারা এটা শেয়ারে ক্লিক করার আগে এটাকে ডুপ্লিকেট করা একটু দেখায়। এভাবে ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট করে 10টা খুলে নেবেন, এই যেটা দেখালাম আমি আপনাদের। আমি দুটাই করছি, দেখেন এখানে ক্যাপচার চাইবে, এই জন্য একটু প্রবলেম। এখানে দেখেন ফার্স্টে আপনার মেলটা দিবেন, দেওয়ার পরে আপনি এখানে আরো 19 জনের দিয়ে দিবেন। এখানে 20টা 20 টাকা দিতে হবে। দিয়ে এখানে নোট লিখবেন আপনি ওই রকমই যেটা বললাম, ওরা হাতে কিছু লিখে দিবেন এখানে। দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন। এটাও একই অবস্থা, শেয়ারে যাবেন। আমি আর দিলাম না ওটা বারবার দেখানোর জন্য, ওটা একটাই জায়গা, এখানে আপনারা দিয়ে দিলেন, একটা কিছু নোট করে দিলেন। এই দেখেন আর ইউ শিওর, হ্যাঁ শিওর, ইয়েস দিবেন। দেখবেন একটু পর চলে যাবে। আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন মেলের মতো চিঠির মতো চিহ্ন, এইসব মেলগুলো কিন্তু নষ্ট হয়, এইসব চিঠির মতো চিহ্নগুলো কাটা দেওয়া বেটার, কেটে দিবেন। তো এরকম আপনারা দেখবেন যে ভালো লিডস যখন কিনবেন আপনি লিডসগুলো, তখন আপনি যখন যেগুলো ভালো এইসব এখানে মারলে দেখতে পাবেন যে যেগুলো ভালো এরকম হয়তো বা চিহ্ন আসবে কিংবা পিকচার থাকলে পিকচার আসবে, আর যেগুলো খারাপ ওইসব দেখবেন যে শুধু মেলের মধ্যে চিহ্ন আসবে। তো যখন দেখবেন যে বেশিরভাগই আপনার মেলের মধ্যে চিহ্ন আসতেছে, বুঝবেন যে এইসব খারাপ লিডসগুলো আমাকে দিয়েছে। ঠিক আছে, এটা এইভাবেই বোঝা যাবে যে আপনি ভালো না খারাপ, এটা আপনি জিমেল থেকে বুঝতে পারবেন কিছু মারলে। এখানে আমি সেন্ডকে দিচ্ছি, দেখেন এখানে এই ক্যাপচা চাচ্ছে, একটা করার পরই ক্যাপচা এন্ট্রি করতে বলছে। এটা হচ্ছে প্রবলেম জিমেল একটা করার। এভাবে আপনার ক্যাপচা পূরণ করে করে এভাবে মারতে হবে এখান থেকে। এভাবে করলে আপনার প্রত্যেকটাই ইনবক্সে যাবে, দেখবেন। তো আসেন, এই দেখেন এটা কিন্তু আমি হচ্ছে ইয়াহু থেকে মারছিলাম, এই দেখছেন ইয়াহু থেকে মারছি এটা, এই আমার মেল চলে আসছে, ইয়াহু শুরু করছে, ইনবক্সে চলে আসছে, দেখছেন। ক্লিক করলাম ডাইরেক্ট এরকম কাউন্ট নিয়ে আসছে। তো এখন সে পড়বে, পড়ে যদি তার ভালো লাগে তো একটাতে সে ক্লিক করে দিবে যেটা তার ভালো লাগবে। এটা অবশ্যই ল্যান্ডিং পেজ মনে রাখবেন, এটা ওয়েবসাইট থেকে বানানো হয়েছে। তো এইভাবে বুঝতে তো পারছেনই। আর আমি ডাইভ থেকে যে মারছি তার মেল হিসেবে আমার এখানে শো করছে অনেকগুলো, যে এগুলো আমি ডাইভ থেকে মারছি। ঠিক আছে, এইভাবেই কাজ করবেন, ইনশাল্লাহ এখান থেকে অনেক সেল পাবেন। আর এটা একটা নিয়ম কি, আপনার যদি 10কে মেল কিনে নেন, লিডসগুলো কিনে নেন, তো 10কে প্রথমে ডেটিং সাইটে একটা অফারে মারলেন, মারার পরে এরপরে আপনি গিফটে মারলেন, এরপরে এটা 7 দিন আবার করবেন কি 7 দিন পরে আবার
হচ্ছে ডেটিং এর আরেকটা অফার নেবেন, নিয়ে ওটাতে মারবেন। এভাবে ডেটিং এর 8-10টা অফারে আপনি মাসে 4টা করে ডেটিং এর অফারে মারতে পারবেন ওই একই লিঙ্কে। দেখবেন ওখানে আপনার সাইন আপ ভালো হবে। তো ওকে, অনেক লং টাইম হয়ে গেছে টিউটোরিয়ালটা। আর সবাই ভালো থাকবেন।